আমরা এখানে বসবো এবং এর সমাধান না হওয়া পর্যন্ত আমরা এইখান থেকে উঠবো না। সবাইকে আমাদের সাথে এইখানে অবস্থান করার জন্য, বসার জন্য প্রস্তুত। সবাইকে আমি অনুরোধ করবো, সবাই এখানে বসো। এতদিন আন্দোলন ছিল, কোনো অসুবিধা ছিল না, কিন্তু আজকে বিনা উস্কানিতে পুলিশ যেটি করেছে সেগুলো অন্যায় করেছে। সুতরাং আমি সরকারকে অনুরোধ করব, যারা এই কাজে দায়ী তাদের তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। আর পুলিশের যে ডিসি ছিলেন, এখানে যে ওসি ছিলেন, এরা ব্যর্থ হয়েছে। যে কোনো এটা সাধারণ ছাত্রদের, বুয়েটের ছাত্রদেরকে সামলাতে তারা ব্যর্থ হয়েছে। সুতরাং আমরা এটার অবিলম্বে পদত্যাগ করি। সঠিক। আর উপদেষ্টাদের এখানে এসে বলতে হবে, ডিসি মাসুদ এখানে এসে ক্ষমা চাইবেন এবং তাকে প্রত্যাহার করতে হবে। এবং যে উপদেষ্টাদের যারা কমিটি হয়েছে, এই কমিটি আমরা মনে করছি এটা কমিশনের কমিটি, অতি দ্রুত উপদেষ্টাদেরকে এখানে এসে কিভাবে এটা বাস্তবায়ন করবে তার রোড ম্যাপ দিতে হবে। আমরা রাত 4:30 পর্যন্ত আন্দোলন করছিলাম আগে, জাস্ট রিপ্রেজেন্টেটিভের সাথে কথা বলতে, কারণ তারা 5 মাস ধরে আমাদের কোনো দাবি শুনতেছে না। আমাদের যৌক্তিক দাবি একজন সেকেন্ড ক্লাস অফিসার থেকে ফার্স্ট ক্লাস অফিসারে অটো প্রমোশনকে কিভাবে আনা যায়, এটার জন্য আমরা কতদিন ধরে আন্দোলন করতেছি। আজকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি। একজনের হাতে লাঠি রাখেন আপনি, একজনও কিছু করেনি। শান্তিপূর্ণভাবে আমরা আগে গেছি, শান্তিপূর্ণভাবে আমরা বসছি। আমাদের উপর সাউন্ড গ্রেনেড ফাটানো হয়েছে, আমাদের উপর টিয়ার শেল মারা হয়েছে, পানি মারা হয়েছে, ইট মারতেছে, এখনো লাঠি চার্জ করাইছে, আমাদের ভাইদেরকে ধরে লাঠি চার্জ করতেছে। আমরা কি জুলাইয়ে নামি নেই? আমরা কি এই সরকারের কাছে জুলাইয়ে নামি নেই? ওই সরকারের পতন ঘটে এই সরকারকে তুলছি, আবার এইটার জন্য এই দিলেন আপনারা। ভুলে গেলেন, 1 বছর সব ভুলে গেলেন। পুলিশ কেন টিএসএল ছুড়লো? হ্যাঁ, এখানে আসলে আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে আসছি। বাট পুলিশের তো আসলে স্বৈরাচার সরকার গেছে, কিন্তু স্বৈরাচারিতা এখনো পুলিশের মধ্যে আছে আর কি। করার কিছু নাই ভাই, এই দেশে জন্মানোটাই হয়েছে আমাদের ভুল আর কি। প্রধান উপরে যমুনার সামনে আর কি বসতে চাইছিলাম, যমুনা থেকে দূরেই থাকতে চাইছিলাম। ওরা বলছিল দূরে বসার জন্য, কিন্তু আমরা ওই জায়গায় বসছিলাম, কিন্তু ওই জায়গায় আমাদেরকে বসার জন্য দেয় নাই। তো আমাদেরকে আরো ঠেলাইতে ইন্টারকন্টিনেন্টাল থেকে আমাদের এই শাহবাগে আনছে আর কি। আর যে পরিমাণ হচ্ছে আপনার গ্রেনেড ওরা ছুটছে, ইট পাটকে ছুটছে, আমার মাথাতে একটা ইট পড়ছে। একদিন এক আশ্বাস দেয়। আজকে যেমন পুলিশের এক অফিসার হয়তো বা তিনি বলছে যে এখানে বসো, তো আরেক অফিসার আইসা আমাদেরকে আবার ঠেলাইতেছে, বলছে আমি তো আর বলি নাই। তো আসলে আমরা তো আর ওইভাবে চিনিও না,